আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা মেইন বইয়ের ১০ নম্বর পৃষ্ঠার অনুশীলনী ১-এর ৬ নম্বর সৃজনশীল প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এই উদ্দীপকের মধ্যে ৩টি প্রশ্নের ক নম্বর প্রশ্নটি হচ্ছে ২৯ ও ৩৭কে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। আমরা জানি এমন সংখ্যা নিতে হবে যে সংখ্যাকে বর্গ করলে এবং বর্গের সমষ্টি ২৯ হবে। এখানে ২৯ এর বর্গের সংখ্যা হচ্ছে ৫ স্কোয়ার যোগ ২ স্কোয়ার। এখানে 5 স্কোয়ার হচ্ছে 25 যোগ 2 স্কোয়ার হচ্ছে 4, অর্থাৎ 29 হয়। আর 37 এর বর্গের সমষ্টি হবে 6 স্কোয়ার যোগ 1 স্কোয়ার। 6 স্কোয়ার হচ্ছে 36 যোগ 1 স্কোয়ার হচ্ছে 1, 37 হয়। খ নম্বর প্রশ্ন, তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তালিকার সংখ্যাগুলো হচ্ছে 5, 13, 21, 29, 37, আর এর পার্থক্য হচ্ছে 8 করে। তাহলে পরবর্তী 4টি সংখ্যা হবে 37 যোগ 8 সমান 45, 45 যোগ 8 সমান 53, 53 যোগ 8 সমান 61, আর 61 যোগ 8 সমান 69 হয়। অর্থাৎ তালিকার পরবর্তী 4টি সংখ্যা হবে 45, 53, 61 ও 69। গ নম্বর প্রশ্নে আছে, তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। এখানে প্রথম সংখ্যাটি হচ্ছে 5 আর এর পার্থক্য হচ্ছে 8। 50তম পদ আমাদের বের করতে হবে। সেজন্য আমরা এই সূত্রটি এভাবে নির্ণয় করব। পার্থক্যের সাথে এমন সংখ্যা যোগ অথবা বিয়োগ হবে যে সংখ্যা যোগ বা বিয়োগ হলে প্রথম পদ হবে। তাহলে এখানে 8-এর সাথে 3 বিয়োগ দিলে প্রথম পদ হয়। সুতরাং কতম পদ বের করার জন্য আমরা 8-এর সাথে ক গুণ দেব। তাহলে কি হয়? 8ক বিয়োগ 3। তাহলে 50তম পদ হবে 8ক বিয়োগ 3 সমান সমান 8 গুণন 50 বিয়োগ 3। 8 এবং 50 গুণ করলে হয় 400, আর 3 বিয়োগ করলে হয় 397। অর্থাৎ 50তম পদ হবে 397। এবার সমষ্টি। আমরা সমষ্টির সূত্র জানি, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ইন্টু পদ সংখ্যা ভাগ 2। তাহলে আমরা এখান থেকে পাই প্রথম সংখ্যা হচ্ছে 5 যোগ শেষ সংখ্যা হচ্ছে 397 গুণ, যেহেতু 50টি পদ, পদ সংখ্যা 50 ভাগ 2। এবার 2 50-এর মধ্যে ভাগ যায়, 25 দুগুণে 50 হয়। আর এখানে 5 যোগ করলে হয় 402, 2 দিয়ে 50কে ভাগ করলে হয় 25 সমান সমান 402 গুণন 25 সমান সমান 10,050 হয়। 50টি সংখ্যার সমষ্টি হবে 10,050। এই পর্যায়ে মেন বইয়ের 11 পৃষ্ঠার সৃজনশীল প্রশ্ন 6 নম্বরটির উত্তর সমাধান করতে যাচ্ছি। এখানে উদ্দীপকে 3টি চিত্র দেওয়া রয়েছে এবং বলা হয়েছে সমান দৈর্ঘ্যের কাঠি দ্বারা নির্মিত চিত্র প্যাটার্নটির 15তম চিত্রের কাঠির সংখ্যা 88। ক নম্বর প্রশ্ন, প্যাটার্নটির পরবর্তী চিত্রটি এঁকে এর কাঠির সংখ্যা নির্ণয় করো। এখানে প্রথম চিত্রে 1টি বক্স, দ্বিতীয় চিত্রে 3টি বক্স এবং তৃতীয় চিত্রে 5টি বক্স দেওয়া রয়েছে। সুতরাং পরবর্তী চিত্রে 60টি বক্স দেওয়া হবে আর এর কাঠির সংখ্যা হবে, প্রথম চিত্রে কাঠির সংখ্যা 4টি, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 10। এখানে 3টি বক্সে সাধারণত 12টি হওয়ার কথা ছিল, কিন্তু 10টি হয় কারণ এইখানে 4টি কাঠি এবং এইখানে 1, 2, 3 এই একটি কাঠি কিন্তু বেঁচে যায়। সেম ভাবে এখানে 3টি কাঠি লাগে, এখানেও 3টি কাঠি লাগে। সেজন্য দ্বিতীয় চিত্রে 10টি কাঠি এবং তৃতীয় চিত্রে 16টি কাঠি। তাহলে পরবর্তী চিত্রে কাঠির সংখ্যা হবে, সবগুলো চিত্রে কাঠির পার্থক্য হচ্ছে 6 করে। সুতরাং পরবর্তী চিত্রে কাঠির সংখ্যা হবে 16 যোগ 6 সমান 22টি। এবার খ নম্বর প্রশ্ন, প্যাটার্নটির কতম চিত্রে কাঠির সংখ্যা নির্ণয় করার সূত্র গঠন করে 21তম পদ নির্ণয় করো। তাহলে এখানে সূত্র হবে, প্রথম চিত্রে কাঠির সংখ্যা 4, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা 10, তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা 16। এইখানে পার্থক্য হচ্ছে 6 করে। এখানে সূত্র হবে, কতম চিত্রে কাঠির সংখ্যা হবে 6ক বিয়োগ 2। সুতরাং 21তম পদ 6 গুণন 21 বিয়োগ 2, 126 বিয়োগ 2 সমান 124।
অতএব 21তম পদে কাঠির সংখ্যা হবে 124টি। গ নম্বরে বলা হয়েছে প্রথম 15টি চিত্রের শেষ 12টি চিত্র তৈরি করতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা নির্ণয় করো। একটু লক্ষ্য করে দেখো, আমাদের প্রথমে প্রথম 15টি চিত্রের কাঠির সংখ্যা বের করতে হবে, এরপরে এর সমষ্টি। সেমভাবে প্রথম 3টি চিত্রের কাঠির সংখ্যা বের করে সমষ্টির সাথে বিয়োগ দিলেই আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর পেয়ে যাব, সমাধান পেয়ে যাব। তাহলে এখানে খ হতে আমরা সূত্রটি পাই কতম চিত্রের কাঠির সংখ্যা 6ক বিয়োগ 2। সুতরাং 15তম চিত্রের কাঠির সংখ্যা 6 × 15 বিয়োগ 2 সমান 90 বিয়োগ 2 সমান 88টি। অর্থাৎ 15তম চিত্রের কাঠির সংখ্যা হবে 88। এক্ষেত্রে আমাদের প্রথম 15টি চিত্রে কাঠির সংখ্যার সমষ্টি বের করতে হবে। তাহলে সমষ্টির সূত্র আমরা জানি শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2 ইন্টু পদ সংখ্যা। তাহলে এখানে শেষ পদ হচ্ছে 88 এবং প্রথম পদ হচ্ছে 4 ভাগ 2 গুণ 15, অর্থাৎ আমাদের 15তম পদ বের করতে হবে। এখানে যোগ করলে হয় 92 গুণন 15 ভাগ 2, আর 2 দিয়ে 92কে ভাগ করলে হয় 46। 46 গুণন 15 সমান সমান 690টি। অর্থাৎ এই 15তম চিত্র তৈরি করার জন্য আমাদের 690টি কাঠির প্রয়োজন হবে। আবার প্রথম 3টি চিত্রে তৈরিতে কাঠির প্রয়োজন। তৃতীয় নম্বর চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে 16টি, আর প্রথম চিত্রে কাঠির সংখ্যা 4টি। তাহলে এর সমষ্টি হচ্ছে শেষ পদ যোগ প্রথম পদ ভাগ 2 গুণন পদ সংখ্যা। তাহলে সেক্ষেত্রে শেষ পদ হচ্ছে 16 আর প্রথম পদ হচ্ছে 4 ভাগ 2 আর গুণন 3টি চিত্রের সমষ্টি বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে 3টি পদ। এক্ষেত্রে যোগ করলে হয় 20 গুণন 3। এই 20কে 2 দ্বারা ভাগ করলে হয় 10 এবং 10কে 3 দিয়ে গুণ করলে 30টি হয়। অতএব প্রথম 3টি চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে 30টি। এবার আমরা 15টি থেকে এই 3টি বিয়োগ দিলে আমাদের শেষ 12টি চিত্রে কাঠির সংখ্যার সমষ্টি পেয়ে যাব। তাহলে শেষ 12টি চিত্র তৈরিতে কাঠির প্রয়োজন 690 বিয়োগ 30 সমান সমান 660টি। 12টি চিত্র তৈরিতে কাঠির প্রয়োজন হবে 660টি। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী সৃজনশীল প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই আশা ব্যক্ত রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।